দ্য অ্যানালিসিস ক্রিয়েটারে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব আরাবল্লী রেঞ্জ নিয়ে। আরাবল্লী যে পর্বতমালা, যেটা প্রায় রাজস্থান থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃত একটি পর্বতমালা, যেটা এখন বর্তমান সরকার 6th শিডিউল নিয়ে আইন জারি করেছে যে আরাবল্লী রেঞ্জের মধ্যে বা যে মালার মধ্যে যেসব পাহাড়গুলো, ছোট পাহাড় মানে 100 মিটারের চেয়ে ছোট, সেসব পাহাড়গুলোকে নাকি পুরো উড়িয়ে দেওয়া হবে, বা সেই পাহাড়গুলোকে কেটে সেখানে স্ট্রাকচার, রিয়েল এস্টেট, মল এবং কলকারখানা করা হবে। আপনি ভাবুন, এত প্রকৃতির নিয়ম অনুযায়ী কয়েক হাজার কোটি কোটি বছর আগে, যখন এই আমাদের জন্ম হয়নি এবং আমাদের পূর্বপুরুষের জন্ম হয়নি, তার আগে এই সৃষ্টি, সেই সৃষ্টিকে বর্তমান সরকার কিভাবে খেলছে। তো এতে অনেকেই বলবে যে ভালো কিছু করছে, কিন্তু দেখুন, ন্যাচারাল মানে বলে না, নেচারের সঙ্গে যদি আমরা খেলা করি, আর একটা ন্যাচারাল ব্যারিয়ার বা একটা মানে প্রাচীর আর মানুষের তৈরি কৃত্রিম প্রাচীরের মধ্যে অনেক পার্থক্য থাকে। বিষয়টা বোঝা উচিত। আরাবল্লী যে পাহাড়, তার পিছন দিক মানে উল্টো দিকটা, পশ্চিম দিকটা যদি দেখি, তাহলে সেখানে আছে রাজস্থানের থর মরুভূমি, এবং তার বড় বড় যে শহরগুলো, যেমন রাজস্থানের সুরাট বা রাজকোট বা যেসব সিটিগুলো আছে, সব কিন্তু আরাবল্লী পাহাড়ের উল্টো সাইডে, মানে এই পারে। এবং যেসব জলের মানে সংরক্ষণ, সবুজ গাছপালা, জঙ্গল, সব কিছু, এটা একটা নেচার এনভায়রনমেন্ট, কিন্তু এটা কি করে, একটা ন্যাচারাল ব্যারিয়ার বা প্রাচীর হিসেবে কাজ করে। সেটাকে যদি আমরা ছেড়খানি করি, তো দিন শেষে এটি দিল্লি, এমনকি উত্তরাখণ্ড পর্যন্ত বিস্তৃত যে আরাবল্লী রেঞ্জ বা পর্বতমালার মধ্যে পড়ছে, সবকে নিঃস্ব করে দেবে, বা থর মরুভূমি ভবিষ্যতে তার যে অংশে আছে তার কয়েক গুণ বেশি বিস্তৃত হতে পারে। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন সরকার এটি ঠিক করছে কিনা, আর এটি কেন, বা যদি ঠিক করে থাকে কেন করছে, বা এটার কারণটা অবশ্যই কমেন্টে জানাবেন।